সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে ইজি কুকিং বাই প্রেমাতে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো। আজকে আপনাদের সঙ্গে দুটি রেসিপি শেয়ার করব। আজকের প্রথম রেসিপি হলো চিংড়ি মাছের টক, আর আমার দ্বিতীয় রেসিপি হলো লাউ চিংড়ি। দুটা আমি চিংড়ি মাছের রেসিপি আপনাদের সামনে পরিবেশন করব। আর আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি যখন রেসিপি শেয়ার করব। আশা করি রান্নাটি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এখন ফার্স্ট রেসিপিতে যাব। এর জন্য আমি কড়াইয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন আমি ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা দিলাম। লঙ্কাটা হালকা কালার হয়ে আসলে এখন আমি এর ভিতর দিয়ে দেব সরিষা। এর আমি 1/2 চা চামচের মতন সরিষা দিলাম। যখন একটু হালকা পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি দিয়ে দিয়েছি এখানে আমি চিংড়ি। এখানে আমি গুঁড়ো চিংড়ি, যেটা ছোট চিংড়ি, সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে বড় চিংড়ি, গলদা চিংড়ি, সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এখানে আমি 1/4 চামচের মতন লবণ এবং হলুদ গুঁড়ো দিয়েছি। এখন মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে। এই চিংড়ি মাছের টক কিন্তু হাওয়া ছবিতে গানে আছে, তাই না? চিংড়ি মাছের টক আর ইলিশ মাছের কাটা খেতে ভালো। আসলে সেটাই ভেবে সেই গানটা শুনে আজকে আপনাদের জন্য চিংড়ি মাছের টকটা রান্না করে ফেললাম। আর দিয়ে দিয়েছি আমি টমেটো কুচি। যারা একটু টক খেতে বেশি পছন্দ করেন তারা টমেটোর পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে প্রায় 1/2 কাপের মতন একটা টমেটো, মাঝারি সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। আর চিংড়ির সাথে টমেটোটা ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি খেজুরটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে টকের যে টেস্টটা, ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখানে আমি প্রায় 5টার মতো খেজুর দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি জল। আমি এখানে প্রায় 2 কাপের মতন জল ব্যবহার করব। 1 কাপ দিয়ে দিয়েছি, আমি আরো 1 কাপ দেব জল। আমি আরো 1 কাপ দিয়ে দিলাম জল। এখন এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে এর ভিতর দিয়ে দেব আমি চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যারা চিনি খেতে বেশি পছন্দ করে তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যারা চিনির পরিমাণ বা চিনি খেতে খুব কম পছন্দ করেন তাদের চিনির পরিমাণটা কম করে দিবেন। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুলের কাঠ। আমার এই তেঁতুলের কাঠ ফুটেজটা ওঠেনি, কারণ আমার মনে হয় ক্যামেরাটা অফ ছিল, যার কারণে এটা দেওয়া হয়নি। আমি তেঁতুলটা হালকা গরম জলে ভিজিয়ে রেখে সেটা বিচি আলাদা করে ছেঁকে সেই কাঠটা আমি দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি আমি দ্বিতীয় রেসিপিতে যাওয়ার জন্য আমি প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 3 টেবিল চামচের মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দেব গুঁড়ো চিনি। আমার কাছে আর ছোট চিংড়িগুলো খেতেই অনেক মজা লাগে। আপনারা চাইলে এখানে বড় চিংড়িগুলো, যে গলদা চিংড়িগুলো আছে, সেটা ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে ভেজে নেব। চিংড়িগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, আবার একদম কড়া করে ভাজা যাবে না। চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। আমি চিংড়িগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে সেই চিংড়িগুলোকে ভেজে নিয়েছি। এখন চিংড়িগুলোকে তুলে নিচ্ছি আলাদা একটি পাত্রে। আরও সামান্য তেল দিয়ে দিলাম একটু। এখন দিয়ে দেবো আমি ফোড়ন।
এই তেলে। ফোড়নের জন্য আমি প্রথমে দিয়ে দেব আমি তেজপাতা, একটা তেজপাতা আমি চেয়ে নিয়েছি, আর দিয়ে দেব শুকনো লঙ্কা একটা, একটু হালকা ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দেব জিরা, গোটা জিরা যেটা সেটা দেব, একটু ভেজে নিচ্ছি। আমি গোটা জিরা দিয়ে দিলাম সামান্য, হালকা ভেজে নেব। ফোড়নের একটি আলাদা একটা গন্ধ, স্মেলটা আসে, খুব ভালো লাগে। এখন দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা, 2টা কাঁচা লঙ্কা আমি ফেলে নিয়েছি, সেই 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি লাউটা আমি দেখেন কত কুচি কুচি করে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর লাউটা আমি লবণ দিয়ে মাখিয়ে এক্সট্রা যে জলটা সেটা আমি জড়িয়ে নিয়েছিলাম। তারপর লাউর ভিতর তো অনেক জল থাকে, আমি সেটা লবণ দিয়ে মাখিয়ে আমি চিপে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি আদা বাটা আর জিরা বাটা। এখন ভালোভাবে মশলাগুলোর সাথে এটাকে মিক্সড করে নেব, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি 15 মিনিটের মতো রান্না করব। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে অনেক রান্নার ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই রান্নাগুলো দেখবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আমি সামান্য এখানে একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, আবার ঢাকনা দিয়ে দিলাম। আমি এটা 15 মিনিটের মতন রান্না করব ঢাকনা দিয়ে। 15 মিনিটের পর ফিরে আসছি। এখন দেখবো যে লাউগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা, চেয়ে নিচ্ছি। লাউটা আমার ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিংড়ি আর কাঁচা লঙ্কা। এখন লাউয়ের সাথে চিংড়িগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আর কিছুক্ষণ এটাকে রান্না করব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে, হাই রাখা যাবে না। সামান্য দিয়ে দিয়েছি ময়দা বা আটা, যেটা যার ঘরে যেটা আছে সেটা ব্যবহার করবেন। এটা দিলে যে লাউটার এটার গ্রেভিটা অনেক ভালো হয়, এতে মজা লাগে, একটু আঠালো আঠালো হয়। এখন আমি পরিবেশন করার জন্য পাত্রে তুলে নিচ্ছি। এটি গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে, অবশ্যই ট্রাই করবেন। আর টকটা তো অবশ্যই ট্রাই করবেন, অনেক একটি ইজি রান্না। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবার ভালোবাসা পেতে চাই অবশ্যই, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।